অস্থির হয়ে আছিস কি জন্য? তুই ভিসার জন্য দাঁড়াবি, তোকে তো পরীক্ষা দিতে হবে না। ভিসা না দিলে না দেবে, এত কিসের ভয়? নিতুর বিয়েতে মত আছে? মত থাকবে না কেন? ও খুশি, হবু বরকে নিয়ে বেড়াতে বেরিয়েছে। আমি গোলাপি জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীরের খালাতো ভাই। আপনার ব্রিফকেসটা দেন তো। কি জন্যে? ব্রিফকেসটা নিয়ে দৌড় দিব। কি বললে? চিন্তায় নেমে গেছি। সমাজের প্রতি প্রতিবাদ স্বরূপ কাজটা করা হচ্ছে। কবি সাহেব আমারে বিয়ে করতে চায়। আজ এই কথা বলতে আসছিল? আজ বলে নাই, আগে বলছিল। তুমি কি জবাব দিলা? বলছি রাজি আছি। আমার স্ত্রীর মতো রূপবতী মহিলা বাংলাদেশে নেই, এই কথা বললে বিশ্বাস করবেন? করবো না কেন? অনেকেই করে না। মানুষ সন্দেহপ্রবণ, চট করে কোনো কথা বিশ্বাস করতে চায় না। ওরা আমাকে ভিসা দিয়ে দিয়েছে, এখন আমি কি করব? ও আল্লাহ, আপনি? কপালে হাত দিয়ে দেখতো জ্বর কিনা। জ্বর আছে তো, ভালো জ্বর। তোর ঘরে শুয়ে থেকে জ্বরটা কমাই। জি আসেন, শুয়ে থাকেন। তোর স্বামী আছে? জি আছে। অসুবিধা নেই, থাকুক। পেতেছি সমুদ্র সজ্জা, স্বামীতে কিসের ভয়। ভালো আছেন? ঘরে কাগজ কলম আছে? কলম আছে, কাগজ তো নাই। কাগজ কলম দিয়ে কি করবেন? কয়েকটা ইন্টারেস্টিং শব্দ মাথায় আসছে, নামিয়ে ফেলবো। কই নামাইবেন? কাগজে নামাবো। তার প্রেম ছিল গোপন সন্ধ্যার মতো, যত করে রেখে দেন। ভেরি ইন্টারেস্টিং পার্সন। কবে আমার গায়ে কম্বল দাও, আমার শীত বেশি লাগছে। নিতু, নিতু, নিতু মাই ডিয়ার চাইল্ড, তোর দাওয়াতে চিঠি কটা লাগবে? একটা। একটা মানে? তুই তোর বন্ধু বান্ধবদের দাওয়াত করবি না? আমি শুধু একজনকে দাওয়াত করব, আতাহার ভাইকে। তোর ভাইকে যেমন বুঝি না, তোকেও বুঝি না। কিছু কিছু মানুষ থাকে, তারা কাউকেই বুঝতে পারে না। আমাদের মাকে তুমি কখনো বুঝতে পেরেছিলে? খুব একটা ইম্পর্টেন্ট কথা মনে করিয়ে দিচ্ছিস। তোর বিয়ে হচ্ছে, অথচ তোর মা আসবে না, এটা ঠিক না। তাকে খবর দিই। বাবা, তোমার কি ধারণা খবর পাওয়া মাত্রই মা ছুটে আসবে? নিজের মেয়ের বিয়ে হচ্ছে, অবশ্যই আসবে। মা আসবে না, কাজেই তাকে দাওয়াতের ঝামেলায় যেও না। তোর মতামত গ্রাহ্য করছি না। বিষয়টি নিয়ে সাজ্জাদের সঙ্গে আলাপ করা দরকার। আলাপ করো, ভাইয়া কোথায় আছে খুঁজে বের করে আলাপ করো। সে কোথায় আছে এ বিষয়ে তোর কোনো ধারণা আছে? আছে। সে কোথায় আছে? কোনো ফুটপাতে শুয়ে। বাবা, আমার চিঠি দাও, আমি বিদায়।
স্ত্রী গেল কই? রোজগারে গেছে। নগরের নদী চলে ভিসারে যৌবন মদে মাত্তা। চিল্লায়েন না, ঝিম ধরে থাকেন। শব্দ করছেন কি মায়ের? কনা কিছুতে আমি বিয়ে করে আপনার আপত্তি আছে? কনারে আপনি বিয়ে করলে আমারে পালবো কে? আপনি পালবেন? একটা চিলমচি দিতে পারবেন? কেন? বমি করবো। এইখানে করেন। চিলিমচি মামু কই? আজ গাড়ি নিয়ে সাভারের দিকে যাব। সাভারের দিকে যাবেন কেন? সাভারে কি? তোমাদের বাংলা বাড়ি সাভারে না, দেখে আসি। একটা পিকনিক করব। কাগজ কলম সঙ্গে নিচ্ছেন তো? কাগজ কলম সঙ্গে কেন? না মানে ওখানে কি কি গাছপালা আছে লিখে নিয়ে আসবেন, একটা হিসাব থাকা দরকার না? এই পেতনি, যাচ্ছিস কই? আতাহার ভাই, আপনার কাছে আমি দেখতে হয়তো পেতনির মতো, কিন্তু সামাজিক ভদ্রতা বলে একটা ব্যাপার আছে না। পরিচয় করে দিচ্ছি, এই ভদ্রলোককে 18 তারিখে আমি বিয়ে করছি। আর উনি হচ্ছেন আতাহার ভাই, আমার বড় ভাইয়ের বন্ধু। নাইস টু মিট ইউ। ভাই, নিতুর সঙ্গে আমি সবসময় ঠাট্টা ফাজলামি করি, আর করবো না, আপনি কিছু মনে করবেন না। নিতু শোন, হুট করে মিলি বিয়ে ঠিক হয়ে গেল, আর সন্ধ্যায় বিয়ে, তুই কিন্তু অবশ্যই থাকবি। আমি থাকতে পারবো না, আমরা বেড়াতে যাচ্ছি, ফিরতে রাত হবে। সরি, চলেন। তোমার ভাইয়ের বন্ধু কি যেন নাম? আতাহার। আতাহার করে কি? ওই যে সেদিন বললাম না, তুমি। এরকম গারল আমি জীবনে দেখিনি। ইচ্ছে করছিল একটা থাপ্পড় মারি। আতাহার ভাইকে বিচার করার স্কেল আপনার নেই। ভুল করেও সেটা চেষ্টা করবেন, চেষ্টা করলে বিপদে পড়বেন। বিপদে পড়বো? কি বিপদে পড়বো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ড্রাইভারটা গান দাও তো, গান শুনতে শুনতে যাই। রবীন্দ্র দাও, রবীন্দ্র। চলন্ত অবস্থা রবীন্দ্র ছাড়া আমার কিছুই ভালো লাগে না। ভাইয়া তুমি এখানে? বিয়ে তো হয়ে গেছে, চলো মিলিকে বরের হাতে তুলে দিবে। আমি কেন তুলে দেবো? মা তুলে দেবে। চল, ওদেরকে মার কাছে নিয়ে যাই। মার কাছে যাবে? হ্যাঁ, মার কাছে যাবে। মা বলেছেন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার মেয়েকে সুখে রাখবে কিনা আমি জানি না, তবে আমার মেয়ে সারা জীবন তোমাকে পরম সুখে রাখবে।
চলুন তো আমার সঙ্গে প্লিজ। Write something. You will feel better. একটা ঠেলা গাড়ি ডাক দিয়ে আনো, ঠেলা গাড়ি তুলে দিই। হাসপাতালে ভর্তি করায় দিয়ে আসি। এমন জ্বর। ঝামেলার যাবে না, ঝামেলা থেকে যত দূরে থাকা যায়। না 100 টাকা ঠেলার বলবা হাসপাতালের সামনে যেন ফেলাই দিয়ে আসে। ধরো টাকা আরো 100। ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা ভাই, আমার ছেলে সাজ্জাদ নাম, এই নামে এমার্জেন্সিতে কোনো পেশেন্ট ভর্তি হয়েছে? না। হ্যালো, পিজি হাসপাতাল, সাজ্জাদ নামে কেউ ভর্তি হয়েছে? 26 বছর বয়স, হ্যান্ডসাম। আসসালামু আলাইকুম। কি বিস্কিট। বিস্কিট কেন? রাতে তুমি ঠিক মতো খাও নাই, আমি লক্ষ্য করছি। এই নাও বিস্কিট খাও। এই নাও মাথা ব্যথার ওষুধটা খেয়ে নাও। কেন? বিয়েতে তো ঝামেলা গেছে, নিশ্চয়ই তোমার মাথা ধরেছে। খাও ওষুধটা খাও, আমি অনুরোধ করছি।
আপনি অদ্ভুত মানুষ। অদ্ভুত না, দুঃখী মানুষ। অল্প বয়সে বাবা মা মারা গেলেন, এই বাড়িতে সেই বাড়িতে বড় হয়েছি, আদর পাই নাই। আপনি কি ভেবেছেন এখন আমার কাছে আদর পাবেন? ভুল ধারণা। অতীতে যখন আদর পান নাই, এখনো পাবেন না। না পেলে নাই, তুমি খুশি হলে আমি খুশি। সত্যি? এই এই পানি শুয়ে বসি, সত্যি। যদি মিথ্যা হয় তাহলে রোজ হাসরে আমি জানি পানি না পাই। হাসো কেন? আপনার কথা শুনে আসলো না। আপনার বাসা তো দিনাজপুর। 2 কামরার বাসা, উপরে টিন, তোমার অসুবিধা হবে না। হ্যাঁ আছে। ফ্যান থাকলে তো খুবই ভালো। গত মাসে আমি লোন করে একটা ফ্রিজ কিনেছি, 6 CFT। এই ঠান্ডা করে পানি খেতে পারবে। ঠান্ডা পানি আমার খুব পছন্দ। মিলি, আমি না হারমোনিকা বাজাতে পারি। এই আমার অফিসের এক পিয়ন, নাম শামসু, তার কাছ থেকে শিখেছি। বাজাবো? আপনি কি হারমোনিকা পাঞ্জাবির পকেটে নিয়ে ঘুরছেন? স্ত্রীকে বাজনা বাজিয়ে মুগ্ধ করবেন, এটাই কি আপনার পরিকল্পনা? আমি এমনিতেই মুগ্ধ, নিজের অজান্তে। আমি নিশ্চয়ই মহাকুণ্য পুণ্য করেছি, তাই আপনার মতো একজন পেয়েছি। বাজান, হারমোনিকা বাজান। এই তুমি কি সবসময় আমার সাথে আপনি কথা বলবে? কাল ভোর থেকে তুমি করে বলবে। কাঁদছো কেন? বড় ভাইজান আর ছোট ভাইজান খুব কাঁদছেন, এই থেকে চোখে পানি এসে গেল। ওনাদের সাথে করে নিয়ে যাই, অনুরোধ করি। অনুরোধ করতে হবে না। ট্রেন যখন ছাড়বে, ফরাদ লাফ দিয়ে ট্রেনে উঠে পড়বে। ভাইয়া, আমার মনটা খুবই খারাপ লাগছে। আমি ট্রেনে উঠে পড়ি। উঠে পড়। ভাইয়া, টিকিট তো কাটা হয় নাই। তুই লাফ দিয়ে উঠে পড়, একটা ব্যবস্থা হয়ে যাবে। এই কবিতাটা ধর, মিলিকে দিবি, আমার উপহার। শোন মিলি, দুঃখ তার বিষ মাখা তীরে তোকে বিধে বারংবার, তবুও নিশ্চিত জানি একদিন হবে তোর সোনার সংসার। উঠোনে পড়বে এসে এক ফালি রোদ, তার পাশে শিশু গুটি কয়, তাহাদের ধুলো মাখা হাতে ধরা দেবে পৃথিবীর সকল বিস্ময়।